ব্যারিস্টার সুমনকে নিয়ে একটি প্রতিবেদন বিভিন্ন অনলাইন পত্রিকায় ছাপা হয়েছে। তাতে কিভাবে জেল জীবন কাটাচ্ছেন ব্যারিস্টার সুমন তার একটি চিত্র পাওয়া গেছে। কারাগারে নেই মোবাইল, নামাজ পত্রিকা পড়ে দিন কাটছে ব্যারিস্টার সুমনের। তিনি হয়তো আদালতে এসেছিলেন, তার আইনজীবীকে বলেছেন কিভাবে সে সময় পার করছে, তার একটি চিত্র জানা গেছে। এবং নিঃসন্দেহে বলা যায় যে সৈয়দ সাইদুল হক সুমন একসময় খুবই জনপ্রিয় ছিলেন। এখনও হয়তো অনেক মানুষের কাছে তিনি জনপ্রিয়। তারপরও তার একটি রাজনৈতিক ভুল, হয়তো তিনি ভুল মনে করেন না, কিন্তু এটা মোটামুটি অনেকেই বলবেন যে তার এই রাজনীতিতে এই নির্বাচনে অংশ নেওয়া উচিত হয়নি। তার খেসারত দিচ্ছেন তিনি। নৌকা নিয়ে তিনি পাশ করেননি, তিনি নিজের যোগ্যতায় পাশ করেছেন, কিন্তু যেই নির্বাচনটা ছিল বিতর্কিত এবং তিনি বেশ কিছু কথা বলেছেন আওয়ামী লীগের এমপিদের মতন, সেসব কারণে তার অবস্থানটা এখন সরকার বিরোধী হিসেবেই পরিচিত হয়েছে বা পরিগণিত হয়েছে এবং কিছু কর্মকাণ্ড সরকারের নজরে এসছে বলেই তার নামে মামলা হয়েছে। জানি না এখন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এবং আছে উত্থাপিত হয়েছে সেই অভিযোগগুলোর ভেতরের সত্যতা কতটুকু, কিন্তু বাস্তবতা হলো এই যে তিনি শেখ হাসিনার স্বৈর শাসনের একজন অন্যতম দোষর। এটা হচ্ছে প্রমাণিত। এখানে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ ছিল সাইদুল হক সুমন। নিজ এলাকার উন্নয়ন, নানা অসঙ্গতি এবং খেলাধুলার খবর সবকিছু তিনি জানাতেন সোশ্যাল মিডিয়ায়। বলা চলে তার সঙ্গী ছিল মোবাইল, কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সুমনের কাছে নেই মোবাইল। তাই 5 ওয়াক্ত নামাজ ও পত্রিকা পড়েই কারাগারের সময় কাটছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের। বিষয়টি জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। তিনি ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে গণমাধ্যমকে জানিয়েছেন পুরাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের নামাজের আগেই। আইনজীবী লিটন আহমেদ বলছেন যে ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সঙ্গে রয়েছে এক সাবেক পুলিশ কর্মকর্তাও। জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি, কারণ তিনি এমপি ছিলেন সেই ক্যাটাগরিতে। তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়। কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন, এখন যেটি একেবারেই বন্ধ। ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ বলছেন কারাগারে 2টি জাতীয় পত্রিকা পান সুমন, যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি। তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে বলেন যেদিন আদালতে তোলা হয় সেদিন তার মন খারাপ থাকে। তার হাতে হাত কড়া পরানো থেকে শুরু করে কোর্টে নেওয়ার অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও বলেন জেল জীবন কষ্টের কারণ ঠিক সন্ধ্যা নামার মুখেই কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা খুব কষ্টের। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নের জবাবে বলেন হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকেলে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। এই কারণে সেলের বাইরে হাঁটতেও তাকে বেশ বেগ পেতে হয়। এই অবস্থা দুঃখজনক। নিঃসন্দেহে ব্যারিস্টার সুমন সোশ্যাল মিডিয়াতে মানুষকে বেশ জাগ্রত করতেন। তারপরে অনেক অসঙ্গতি, অন্যায়, দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন। অন্তত 2-3 জন বলা যায় তাদের ব্যাপারে খুব রাঘব বল, তারা সরকারের অংশ। তারপরেও সুমন সেই বিষয়গুলো সামনে এনেছেন, কিন্তু তার মধ্যে শেষ বিচারে তো তিনি নির্বাচনে পার্টিসিপেট করেছেন। এটা বিরোধিতা করা উচিত ছিল, মানে এই ধরনের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় না। এইটা অন্তত আর কেউ না বুঝলে ব্যারিস্টার সুমনের বোঝা উচিত ছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।